আমি তোমার কাছে চানাচুর বেচুম না, যাও, এটা ফাইনাল। বহুত ঝামেলা করছো, যাও তো। এই চানাচুর বেচবা না, তাহলে দোকান দিছো কেন? আমি দোকান দিছি বলে কি আপনার বাপের কেনা গোলাম হয়ে গেছি নাকি? চানাচুর বেচুম না ভাই, সরান তো। এই খারাপ কি চানাচুর না নিয়া আমিও তোমার দোকানের সামনে থেকে যাবো না খাইরুল। আসলাম ভাই, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। নীলা আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে। ও ভাবি তুমি, আমি ভাবছিলাম নীলা আসছে। এই কারা কারা একটা ফোন আইছে, একটু ছাড়ো তো। হ্যাঁ মামা ক। মামা কই রে তুই? আমি তো ওই যে যাইতেছি বাবির হলে আর আম্মার হলে ওই যে একটু স্বর্ণকারের দোকানে যাইতেছি, মাইজামের বিয়ে না। আরে বেটা এদিকে তো দেখতেছি তোর গার্লফ্রেন্ড আরেকজন লয় ঘুরতেছে, সামনাসামনি ধরতে চাইলে তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই তুই কি কস কেডা? আমি আমি অক্ষণ আইতাছি, তুই খারা খারা। এই যে এই যে তোমরা আমার বিয়েটা দিতেছ না, সর্বনাশ হয়ে যাচ্ছে এদিকে। তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো, আমি আইতাছি, তোমরা যাও, তোমরা যাও ওই স্বর্ণকারের দোকানে যাও। আমি আইতাছি কিছুক্ষণ পরে আইতাছি। ওই যে কি সুন্দর নীল আকাশ, পাখি উড়ে যাইতেছে, কি সুন্দর পরিবেশ, মৃদু মৃদু বাতাস, খুব রোমান্টিক লাগতেছে, তাই না? এই ছেলে তুমি কে? এসব বলতেছো কেন? হ্যাঁ এই না কে এটা? আমি কে ওইটা আপনারা পরে কইতেছি, তবে তার আগে আপনার আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। কি? আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ বুইরা খাড়াস, আপনার মাইয়ার বয়সে একটা মাইয়ার লইয়া ড্যাং ড্যাং করে রাস্তার মধ্যে ঘুরতেছেন, এলাকার মানুষজন দেখলে আপনারা তো থুতু করবো মিয়া। হ্যাঁ লজ্জা শরম কি পানির লগে মিশায় চা বানায় খাওয়া বলাইছে? কি ইনি আমার মামা, উনি আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তুমি যা খুশি তাই বলতেছে। মামা চলো তো, চলো। তুই আগে যা, আমি আইতেছি। আগাইতে থাক না। এই ছেলে এই মামা 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 আমি সরি, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। দাঁড়াও। মানে আমার বিশ্বাস করেন মামা, আমি এটা ইচ্ছা করে দেখা আমার নিজের গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের মামার লোক আমি ইচ্ছা করে এই কাম করতে পারি? আপনি কোন? আমার সব বন্ধু, আমার বন্ধু, আমার একটা বন্ধু আছে, ও আমার ফোন করে খবর দিছে যে তোর গার্লফ্রেন্ডে দেখছি একটা পুরুষ মানুষ রাস্তার ভিতরে ঘুরতেছে। ওই গল্প হইন না আমার তো মনে করেন মাথায় রক্ত উঠতে গেল। আমি তো ভালোবাসি, বুঝেন না? ভালোবাসার টানে এখানে আসছি মামা। গার্লফ্রেন্ড মানে? নেহা তোমার মতো পোলারে ভালোবাসে? ভালোবাসে মানে ও তো মানে পাগলের মতো ভালোবাসে, মানে ভালোবাসার টইটুম্পুর আমাদের সম্পর্কটা। আমিও ওরা অনেক ভালোবাসি। নেহার রুচি এত খারাপ? Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নেহা
করতেছস? নেহা, তোর একটা কথা কইতে এলাম, মনে কিছু নিস না। আমি ভাবতেই পারতেছি না তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করস। হ্যাঁ, তোর কি রুচি বোধ কোনো কিছু নাই? মামা, আকাশ আসলে ওই রকম ছেলে না। আকাশ খুব ভালো ছেলে। আজকে যে কেন এমন করলো আমি বুঝতে পারলাম না। কিন্তু কিন্তু ও আসলে এমন না। তুই ভালোবাসা কাজটা ভালো করস নাই। তুই যে স্বপ্ন দেখছিলি বড় হবি, সেই স্বপ্ন কি কোনোদিনও পূরণ করতে পারবি? পারবি না। তোর বাবার আমি চিনি। তোর বাপ যদি জানতে পারে তুই প্রেম করস, তাহলে একটা মুহূর্ত দেরি করবো না, তোর বিয়া দিয়ে দিব। হ্যালো, তুই আবার আমাকে ফোন দিছিস কেন? হ্যাঁ, তোর সাহস তো কম না। বিকাল বেলার এই ঘটনার পর তো তুই উচিত ছিল এখন গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। তারপরেও তুই আমাকে ফোন দিছিস। তুই আমার মামার সামনে আমাকে অপমান করছিস, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস। খবরটা তুই আর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাথে আমার যা ছিল সবকিছু শেষ, ব্রেকআপ। কিরে, কি হয়েছে তোর? এমন ট্রেনিং বেরিং করতেছস কেন? আরে আমি তো একটা ভুল করে ফেলাইছি। মানে আমি তো ভাবছিলাম যে তোমার লগে বিয়াটা এক লগে সাইরা ফেলাম দুই ভাই, বুঝছো না? তুমি তো আমার থেকে মাত্র 1.5 বছরের বড়ই। এক লগে বিয়ে করে ফেলাম মানে? তোর মাথা রাখা উচিত আমি তোর একদিনে বড় হইলেও বড়। হ্যাঁ বুঝছি, তুমি আমার বড়। তাই বলে কি আমার বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ের বয়স থেকে আরো 2 বছর আগেই হয়েছে। কিন্তু আমার গার্লফ্রেন্ড তো আমার বিয়ে করতে চাইতেছে না। করতে চাই বকুল লিগা। আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করতেছি, তাও বুঝতে পারতেছে না। আমি একটা আগাম করে ফেলাইছি অবশ্য। আমি কি করছি না, ওর মামা এসে ওর মামার লগে ঘুরতেছে রাস্তায়, আমার এক বন্ধু আমার ফোন করে কইছে, আমি গিয়া তো একটা বিশাল ঘটনা ঘটায় ফেলাইছি। আমি মনে করছি ওর মামা ওর বয়ফ্রেন্ড, বুঝছো? মানে এগুলো একটা বিশাল কাহিনী হয়ে গেছে। এখন আমি কি করবো আমার তুমি কও। এইটা তো একটা বিশাল আকাম ঘটায় ফেলাইছস। এখন তুই কি করবি? অবশ্য তুই কি করবি সেই বুদ্ধি তোর আমি 2 ঘন্টা পরে দিতে পারবো। আবার 2 ঘন্টা পরে কেন? এখনই বলো। আরে 2 ঘন্টা পরে তোর হবু ভাবির সাথে আমার কথা হইব। তখন তোর এই বিষয়টা নিয়ে আমি তার সাথে আলাপ করব। ও একটা বুদ্ধি দিলে তখন তোরে বলতে পারবো। তুমি তোমার হবু বউরে ফোন দিবা 2 ঘন্টা কে লেগে তোমার অপেক্ষা করতে হবে? তুমি এখনই ফোনটা দাও। আরে ভাই, সবকিছু সময় আছে। তবে আমার কি মনে হয় জানিস, তোর এখন প্রধান টার্গেট হওয়া উচিত ওর মামার সাথে এই বিষয়টা নিয়ে মিটমাট করা। মনে রাখবি, মামা পটে গেলে মেয়েও পটে যাবে। আর তুমি ফোনটা এখনই দাও না, আমি কথা কম। আরে এখন ফোন দাও যাইবো না রে আমি ভাই। কথা, আমার কথা আছে। তুমি ফোন আরে না। ফোন দাও। এই যে পাগলামি করিস এই যে না ভাই। ভাবি অনলাইনে আছে। আমি এই যে ফোন গেছে ফোন চলে গেছে ফোন ধরে ফেলছে। ধরছে ওয়েট, চুপ। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। জি, আমি আপনার দেব। হ্যাঁ ভাবি, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আমি ফোন দিছি, বুঝছেন? মানে আপনার এই বাড়িতে আসার পরে প্রথম কাজ হবে আমার কাঁধে একটা জল রাখা, মানে আমার একটা বিয়ের ব্যবস্থা করা, বুঝছেন না ভাবি? প্রেমে অনেক যন্ত্রণা ভাবি, অনেক যন্ত্রণা। বিয়েই ভালো, বিয়েতে শান্তি, বিয়েতে মুক্তি। একমাত্র আপনিই পারবেন আমারে বাঁচাইতে ভাবি। পারবেন না? গুড, সাবাস। ওইসে দে, এবার দে। অনেক কথা বলছস, আমার হবু বউরে ভয় দেখাই দিছস। হ্যালো, হ্যাঁ ওই আমার ছোট ভাই, আপন ছোট ভাই। হ্যাঁ, তোমার দেবর। বউ সোহাগী পরিবারের ছেলে না। এই যে মানে বড় ভাইয়ের বিয়ে হইতেছে এখন, নিজেও বউয়ের জন্য পাগল হয়ে গেছে। বুঝাই বলবো আমি। হ্যাঁ, ঠিক আছে। যাও ঘরে গিয়ে কথা কও, যাও। ঠিক আছে সোহাগী হয়ে গেছো একবারে তুমি, না? তো ভাবির আশা থাকলে হইব না, আমার অবশ্য নিজের কিছু করতে হইব। ফোন দিমো না, থাক, চেকতে যাবো ফোন দিলে।
মতিন, আব্বা এখানে 20,000 টাকা আছে। রনির বিয়ার মার্কেট আজকে থেকে শুরু হইলো। তুমি নিজের জন্য পছন্দ মতো আর রনির জন্যে কিছু কিনে নিও। দামি জিনিস কিনবা, বাজারের সেরাটা। আব্বা যে টাকা দিলেন এটা তো আমার পার্সোনাল শপিং এ লাগবো। যার বিয়া তার জন্য কিছু কিনতে হইব না? মতিন, তুমি যখন বলছো তোমার কথা তো আর ফেলতে পারুম না, তোমার কথাই সই। নাও, আমি আরো 20,000 টাকা দিলাম। ওঠো, এখানে এসে নিয়ে যাও। সম্পর্ক তো তোমার বড়ই আমি না ভাইজান, আসসালামু আলাইকুম। কিন্তু এই টাকা দিয়া শুধু কিন্তু রনি আর রনির বউয়ের লেগা কিনলে হইব না, বুঝছো? টুম্পা আর তোমার ভাবির লেগেও কিন্তু মার্কেটিং করতে হইব। টুম্পা, যা তোর ভাবির লগে যা, যা কিনতে ইচ্ছা করে কিনে নিয়ে যা। ভাইজান, আমি হইলাম জামাই সহী পরিবারের ছেলে, আমি লেডিস না মার্কেটে যেতে পারবো না। এটা আপনাকেও কাম, এই বইয়ের আসল ধরে গোড়া ব্যাগ টানা। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, রনির নিয়ে আমি মার্কেটে যাই, আপনারা ওদের নিয়ে মার্কেটে যান। তুমি এটা কি কথা বললা? আমার কি কোনো পছন্দ নাই? থামো, শোনো, টাকা যেত আমার পকেটে, আমার পছন্দ মতোই কিনো। রনি, চলো আমার লগে, আসো। আব্বা দেখছেন আপনার মায়া কত সুখে আছে? Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। ও আমার চিরদিনই সাথী পথ চলা, কখন এই জীবন। এই বেটা যা আছে বাইর কর। চাকু দেখাস, শোন তোকে একটা গল্প কই। মালয়েশিয়া যখন ছিলাম তখন কোনো কিছু চিনতাম না, কাজ করতাম আর বেতন তুলতাম। 2 মাস বাড়িতে টাকা পাঠাতে পারিনি। যখনই বেতন তুলি তখন মতন 2-3টা ছিনতাইকারী আইসা আমার টাকা পয়সা সব নিয়ে যায়। কেমনটা লাগে তখন ক? তাকে কি থেরাপি দিছি জানাস? এই বেটা ফালতু কথা কম কর, যা আছে দিয়ে কিন্তু কর। টু দা হাসপাতাল। আরে বেটা, বিদেশের ছিনতাইকারী কই কোন নাই, আর এটা তো আমার নিজের দেশ। আজকা তোকে খাইছে খারাপ। আমি চিন্তাই করি না মামা, মামা আমি চিন্তাই করতে আসি না মামা। ওই যে আকাশ মামা আমার আপনারা ভয় দেওয়ানোর জন্য বলছে মামা। মামা আমি চিন্তাই করি না মামা। মামা, মামা আমি কিচ্ছু করি না। এই ছেলে, এই এদিকে আসো। কি ব্যাপার, এইগুলি কি? মামা আমি প্রথমেই আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমি সরি আপনার কাছে যে আমি এই কাজটা আসলে আপনার মন জয় করার লেগে করছি মামা। মানে আমি চাইছিলাম কি, মানে আমি চাইছিলাম যে ছিনতাইকারীরা আপনারা ধরবো, আমি হিরোর মতো সাই করে সাই করে একটা থাবর মারুম, উইরা গিয়া পড়বো, আপনার চোখে আমি হিরো হয়ে যাবো। তারপরে মামা আপনি রাজি হইবেন আপনার বাগদিনে আমার কাছে বিয়ে দিতে। মামা আমি তো মামা মেহের অনেক ভালোবাসি, আমি তো ওরা ছাড়া বাঁচুন না। আপনি দয়া করে ওরে আমার হাতে তুলে দেন, আমি ওরে অনেক সুখে রাখবো, আপনি বিশ্বাস করেন। এই মিয়া, তোমার মতো একটা ছেলের হাতে আমার ভাগ্নিরে তুইলা দিমু, এটা কেমনে ভাবলা? হ্যাঁ, আমার ভাগ্নি তোমার সাথে যায়? কে মামা যাইবো না কে? যাইবো। আমরা দুজন সুশিক্ষিত, স্মার্ট, হ্যান্ডসাম, আমরা দুজনই দেখতে সুন্দর, দুজনকে পছন্দও করি। আপনি জানেন মামা, ওই আর আমি যদি একলগে খারাই, এলাকার মাইন্ড আমি রাজা রানী আইটা আইতাছি। যাইবো মামা যাইবো, আপনি খালি একবার হক হইলান। মানায় না, কারণ আমার ভাগ্নি নেহা অনেক ট্যালেন্ট, আর তোমার এই মাথা ভর্তি হলো কাউডাং।
মানে গোবর। অবশ্য গোবর গাছপালার জন্য খুব ভালো সার, কিন্তু আমার বাগ্নি তো গাছপালা না। মামা খালি ভুল করে ফেলাই, খালি ভুল করতে আজকে তো চিত্তেই গেছে গা। মামলে ম্যানেজ করুন কেমনি এখন আমি? তারপর কি? তারপর আবার কি, ভাবির ইচ্ছে হয়েছে চানাচুর খেতে। খায়রুলের চানাচুর বিক্রি না করে উপায় আছে? পরদিন সকালে বিচার। বিচারে কি হলো? আরে সে তো আরেক কাহিনী। যারা যারা বিচারে আসছে, আব্বা প্রত্যেকের হাতে আমাদের বিয়ের কার্ড ধোয়াই দিছে। লোকজন তো ভয় পেয়ে গেছে, সবাই বলা বলি করতেছে, এক বউ এসো আগের অত্যাচারে ঘুমাইতে পারি না, আবার আরেক বউ আনতেছে। তার মানে যা শুনছি সব সত্যি। আচ্ছা, তোমরা কি সত্যি এত বউ পাগল? না, বউ পাগল না, বউ সোহাগী। বউকে আদর করতে হবে, সোহাগ করতে হবে, ভালোবাসতে হবে। এটাই বউ সোহাগী পরিবার। যাদের কপাল অনেক ভালো, তারাই বউ সোহাগী পরিবারের বউ হয়ে আসে। তাই নাকি? তাহলে তো আমার কপাল অনেক ভালো। জানো, আমি যখন চোখ বন্ধ করি তখন দেখতে পাই একটা লাল টুকটুকে শাড়ি পরে একটা বউ লম্বা ঘোমটা দিয়ে আমার সামনে বসে আছে। আমি ভাবি যে তোমাকে দেখব, কিন্তু যখনই চোখটা খুলি তখন দেখি তুমি নাই। তারপর আমি নিজেই ঘড়ির দিকে তাকাই আর হিসেব করি আর মাত্র 36 ঘন্টা 40 মিনিট। 36 ঘন্টা 40 মিনিট কি? না না না, 36 ঘন্টা 40 মিনিট না, 36 ঘন্টা 39 মিনিট। তারপরেই তোমার আর আমার বিয়ের সানাই বাজবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। কি হলো ভাবি? মনে হয় চেঞ্জ করবে নাকি? হইতে পারে। আচ্ছা দাঁড়াও, খুলবে না তো। নীলা, তুমি শুধু আমার এইটুক বলো, তুমি আমার ভালোবাসো না? এখন এইসব প্রশ্ন করে কি লাভ শরীফ? যখন দরকার ছিল তখন তো করো নাই। তখন আমি বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি বুঝতে পারি আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচব না। আমিও তোমাকে ভালোবাসি শরীফ, কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য কারোর বউ। বাসর ঘরে বসে আছি, বাইরে অপেক্ষা করতেছে আমার জন্য। জানলাও তো বন্ধ। এগুলো তো বন্ধ। ডাক দাও না। ডাক দিব?
দাও, ডাক দাও। বন্ধ করে দিল কেন দরজা? আরে আমার লজ্জা করছে। আরে ভয় পাও কেন? যাও না, ডাক ডাক। আমি এই বিয়ে মানি না। আমি যদি মরে যাই এর জন্য তুমি দায়ী থাকবা, শুধু তুমি দায়ী থাকবা। আমি তোমার ছাড়া বাসন না, আমি তোমার অনেক ভালোবাসি। আরে এত ডরাইতেছো কেন? হ্যাঁ, একটা ডাকই তো দিবা, নাকি আমি ডাক দেবো? না 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 ভাবি, দরকার নাই। মনে হয় কোনো কিছু নিয়ে ব্যস্ত। তাহলে আর কি করবা? এখানে দাঁড়ায় থাকো সারা রাত। এটা কোনো কথা? কি ব্যাপার, তোমরা কি এখানে সারা রাত কাটাই দিবা? এটাই হয়েছে তোমাকে বউ সোহাগী পরিবারের দুর্বলতা। আরে আমি আছি না, চিন্তা কিসের? দাঁড়াও। এই নতুন বউ, আরে দরজা খুলো। এই যে আমার শালারের ভিতরে নাও। আরে দুলা ভাই, তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে, জামাইয়ের আরেকটা বিয়া করে দিছ। হ, আমি তোমার একটা বিয়া করাম না, একেবারে নিজের পছন্দ মতো। কেন? এই বউ সোহাগী পরিবারের বড় পোলার কি ভালোবাসার পরিমাণ এত বাইরে গেছে, তার নিজের আপন বউ এখন আর সেই ভালোবাসা ধারণ করতে পারতেছে না, তারে আরেকখান বিয়া করাই দিব? মানে তোমার সাথে না আমি ঠিকমতো কথাই বলতে পারি না, সারাক্ষণ বিয়া 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 বিয়া। আমার মাথাটা না তিক্ত বিরক্ত হয়ে গেছে তোমার কথা শুনতে শুনতে। আমি তোমাকে বিয়া করুম না। সত্যি কথা শুনতে চাও? আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কই রাখতে চাই না। আবার বিয়া বিয়া আসছে। আসলে আমারই ভুল, মানে আমার প্রেম ভালোবাসার মধ্যে জড়ানোই ঠিক হয় নাই।